আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফিশ চপ। রেসিপিটি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ রেসিপিটি দেখতে সাথেই থাকুন। প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল। এবার মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। পেটের পিসগুলো নিয়েছি, এতে করে কাটা বেছে নিতে সুবিধা হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। একই তেলে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা। দিয়ে দেব 1.5 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন দেব আধা চা চামচ লবণ। এখন কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দেব একটি সিদ্ধ আলু। আলুটাকে আমি আগেই সিদ্ধ করে মেখে রেখেছিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। পুরটা প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে তারপর নামিয়ে নেব। পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটি প্লেটে তুলে নিলাম। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়া আর নিয়েছি একটি ডিম। এবার ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি চপগুলো বানিয়ে নেব। আমি এরকম শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন আমি একটি চপ প্রথমে ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিম থেকে তুলে পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এই একই কাজটা আমি 2 বার করব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিলাম। এবার ভাজার পালা। ভাজার জন্য চুলায় আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব।
এবার খুব সাবধানে উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।